ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঞ্জুর আত্মহত্যা, ভালোবাসা, মানসিক চাপ ও এক মর্মান্তিক বিদায়। একজন তরুণ, একজন শিক্ষার্থী, এক মেধাবী স্বপ্নবাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি বিভাগের ছাত্র সঞ্জু বারাইক আজ আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবার আহ্বান। ১৪ জুলাই সোমবার ভোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবনে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তৃতীয় বর্ষের ছাত্র সঞ্জু বারাইক ভোর ৪টা ১২ মিনিটে হলে প্রবেশ করেন। লিফটে উঠে ছাদে যান। সেখানে তিনি প্রায় ১ ঘন্টা অবস্থান করেন। আর তারপর ভোর ৫টা ৩৬ মিনিটে তিনি পড়ে যান। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুর আগের রাতে সঞ্জু ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন, একটি ক্ষমা প্রার্থনা করেন, এক আত্ম উপলব্ধি, এক শেষ চেষ্টা। সেখানে তিনি লিখেছিলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি। নিজের দোষ থেকে অপরকে দোষ দেয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার। আমি ক্ষমা চাচ্ছি। সঞ্জুর বন্ধুদের মতে তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে চরম চাপের মধ্যে ছিলেন। সম্ভবত একটি ব্যর্থ প্রেম, আত্মগ্লানি। তবে এটা কি যথেষ্ট ছিল এমন কিছু সিদ্ধান্তের জন্য? প্রশাসন বিষয়টি আত্মহত্যা হিসেবে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ, ফেসবুক পোস্ট ও ব্যক্তিগত প্রোফাইল পর্যবেক্ষণ চলছে। প্রভোস্ট ও প্রক্টর দ্রুত ঘটনাস্থলে যান। উপাচার্য ও প্রশাসনের প্রতিনিধিরা ঢাকা মেডিকেল গিয়ে পরিবারকে সমবেদনা জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। একজন সঞ্জুর বিদায় আমাদের মনে করিয়ে দেয়, কোনো কষ্ট চাপা দেওয়া যায়, কিন্তু দূর করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, কষ্ট থাকলে বলুন, কাউকে জানান, আপনি একা নন। ইউনিভার্সিটি ক্যানভাস অব বাংলাদেশের পক্ষ থেকে সঞ্জুর আত্মার প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এমন ঘটনা যেন আর না ঘটে, এই হোক আমাদের সকলের অঙ্গীকার। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আমরা সবাই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে পারি। সাবস্ক্রাইব করুন ইউনিভার্সিটি ক্যানভাস অব বাংলাদেশ, শিক্ষার্থীদের কণ্ঠস্বর।